সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগতম। আজকে আমরা বানাবো নতুন এক রকমের আলুর চপ। তাই প্রথমে আমরা একটা বাটির মধ্যে কিছুটা ময়দার আটা নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিলাম লবণ, কালো জিরা, বেকিং সোডা। দেওয়ার পরে এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে এটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, তোমরা এভাবে বানিয়ে নেবে, ঠিক আছে? এই দেখো আমি হাত দিয়ে মেখে মেখে রুটির মতো করে একটা ডো বানিয়ে নিচ্ছি। তারপরে দেখো আমি ছোট্ট একটা নিয়ে রুটি বেলে নিয়েছি। তারপরে এভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে বাকি কাজগুলো করব। এরপর একটা বাটির মধ্যে কিছু শুকনা মরিচ সুন্দর করে ম্যাশ করে নিলাম। এরপর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে একটু ধনিয়া পাতা দিলাম। এরপর আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। দেখো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ হয়ে গেলে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো এভাবে মাখানো হয়ে গেলে তারপর এগুলো সবগুলো আমি ছোট ছোট বলের মতো তৈরি করব। দেখো এভাবে ছোট ছোট বলের মতো তৈরি করতে হবে। এরপর আমি যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম ছোট ছোট, ওগুলোর মধ্যে এভাবে ভরে কোট করে নিতে হবে। দেখো আমি যেভাবে নিচ্ছি তোমরা এভাবে নেবে। দেখো রেডি আলুর চপ। এবার এগুলো ভালোভাবে ভেজে নেব। তেলে দিয়ে দিলাম। এবার এগুলো ভাজা হবে, ক্রিস্পি ক্রিস্পি করে ভাজতে হবে কিন্তু। দেখো হয়ে যাচ্ছে আমার একটা। এবার সবগুলো তুলে নেব। দেখো রেডি আমার নতুন ধরনের আলুর চপ। তোমরাও বাসায় বানিয়ে খাবে, ঠিক আছে?